এখন থেকে ছোট চ্যানেল আর বড় চ্যানেল নেই, যে কোনো চ্যানেলের ভিডিও ভাইরাল হতে বাধ্য। শুধুমাত্র আপনারা এই একটি সেটিংস করলেই আপনাদের ভিডিও ভাইরাল হতে থাকবে। কারণ ইউটিউব নিজে এখন আপনাদের ভিডিও সাজেস্টে নিয়ে যাবে এই সেটিংসটা অন করার পরে। যদি আপনাদের ভিডিও থাম্বনেল এবং টাইটেল ভালো হয়ে থাকে, তাহলে আপনাদের ভিডিওতে অডিয়েন্সরা ক্লিক করতে বাধ্য। তবে সেটিংসটা কীভাবে অন করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোকে ভিডিও স্কিপ করবেন না। ভিডিও স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তার কথা না বাড়িয়ে মূল টপিকে যাওয়া যাক। তো আপনারা যে কাজটা করবেন, গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। এখানে ইউটিউব অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন বা youtube.com লিখে সার্চ করে দেবেন। আপনাদের ইউটিউব চ্যানেলে চলে আসবে। ওকে, তারপর আপনারা যে কাজটা করবেন, এই যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলে, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও, এখানে প্রেস করে ধরে রাখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ, এখানে ক্লিক করবেন। তারপরে যে ইউটিউবের নিচে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশনে ক্লিক করবেন। আপনাদের ইউটিউব ড্যাশবোর্ডে চলে আসবে। ওকে, তারপর আপনারা এখানে যে কাজটা করবেন, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। তো দেখুন, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন অপশন, এই কাস্টমাইজেশন অপশনে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখুন ফর ইউ নামে একটি অপশন আছে, ফর ইউ। এই অপশনটা আগে ছিল না, ইউটিউব নতুন আপডেট দিয়েছে এই অপশনটা। তো এখানে ইনেবল হয়ে থাকবে, তো আপনার চেক দিবেন। যদি ইনেবল না হয়ে থাকে তো এখান থেকে ইনেবল করে নেবেন। তো আপনাদেরকে এই যে এখানে দেখতে পাচ্ছেন মোর সেটিংস, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখুন 3টি অপশন আছে, ভিডিও, শর্টস এবং লাইভ স্ট্রিম। তো আপনারা এখানে যে কাজটা করবেন, আপনাদের ভিডিও যদি সাজেস্টে না যায়, মানে ভিউজ যদি না আসে, তাহলে ভিডিও অপশনটা আপনারা ইনেবল করে দেবেন। এবং শর্টস অপশনটা, যদি আপনাদের শর্টস ভিডিও ভাইরাল না হয়, শর্টস ইনেবল করে দেবেন। যদি আপনাদের লাইভ স্ট্রিম ভাইরাল না হয়, তাহলে আপনারা যে কাজটা করবেন, এই লাইভ স্ট্রিম অপশনটা ইনেবল করে দেবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই 3 অপশনটাই ইনেবল করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অল কন্টেন্ট রিকমেন্ডেড, তো আপনারা এটা সবসময় টিকমার্ক করে রাখবেন। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে ডান নামে একটি অপশন, সিম্পলি ডানে ক্লিক করে দেবেন। আপনাদের এই সেটিংসটা সেভ হয়ে যাবে। ওকে, তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই সেটিংসটা অন করবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে সিলেক্ট করে দেবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আর ভিডিও যদি কাজের মনে হয়ে থাকে, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তবে আজকের মতো এখানে শেষ, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।